আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাত্রে মার্কেটে আমরা কিছুটা পাম্প দেখতে পেয়েছি। মোটামুটি হঠাৎ করে একটা পাম্প চলে আসে। এর কারণটা কি? এর কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে সমস্ত দেশের ট্যারিফ ৯০ দিনের জন্য কিন্তু স্থগিত করেছে। এই ঘোষণাটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ মার্কেটের অবস্থা এমনিতেই কিন্তু অত্যন্ত নাজেহাল ছিল। সো আমি কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের আমি টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে, ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছে। তো তারপরেই কিন্তু মার্কেটে ভালো একটা পাম্প মোটামুটি চলে আসে। সেটা স্টক মার্কেটের ক্ষেত্রেই হোক, আর ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রেই হোক, সমস্ত গ্লোবাল মার্কেটে সুন্দর একটা পাম্প চলে আসে। তো এইটা অত্যন্ত জরুরি ছিল আমাদের এই মুহূর্তে। মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই মুহূর্তে একটা রিলিফ র‍্যালি আমরা বলতেই পারি। আর এখন ৯০ দিনের জন্য যে আমাদের আসলে শুল্ক ট্যারিফটা সে বন্ধ রাখলো, স্থগিত রাখলো। এতে কিন্তু একটা জিনিস ভালো হলো। ভালো ভালো বিষয়টা কি ৯০ দিন কিন্তু একটা লম্বা সময়। মোটামুটি ৩ মাসের কাছাকাছি। তো এই ৩ মাসে বিভিন্ন দেশ কি করবে? বিভিন্ন দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু বিজনেস ডিলটা সেরে ফেলবে। তারা কিন্তু ট্যারিফটাকে নিজেরা নেগোসিয়েশন করে ট্যারিফটাকে কিন্তু কমিয়ে ফেলবে। সো ট্যারিফ ওয়ারটা আমরা বলতে পারি কিছুটা হলেও কিন্তু আমাদের মার্কেট থেকে কিছুটা হলেও এটা দূর হলো। ঠিক আছে? কারণ এখন সমস্ত দেশই চাইবে ডোনাল্ড ট্রাম্পে একটা লম্বা সময়, এই লম্বা সময়ের মধ্যে কিন্তু তারা নিজেরা বৈঠক করে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে এটা কিন্তু কমিয়ে আনতে পারবে। এটা অত্যন্ত পজিটিভ মার্কেটের জন্য। এটা কিন্তু ট্যারিফ যতদিন ছিল মার্কেটের অবস্থা আপনারা দেখতেই পেয়েছেন। যাচ্ছে তাই একটা অবস্থা। আর আজকে একটু আগে সিপিআই ডাটা এসেছে, সেটাও কিন্তু আমাদের পজিটিভ। ঠিক আছে? সিপিআই ডাটা আমাদের এক্সপেকটেশন এর চেয়েও কিন্তু কম এসেছে। যেটা আমাদের এসেছে 2 পয়েন্ট আ আ 4%। সো এটাও কিন্তু একটা পজিটিভ দিক আমাদের মার্কেটের জন্য। সিম্পল, ঠিক আছে? তো এখন মার্কেটে যদি আমাদের হিউজ সেই লেভেলের পাম্প আপনারা এক্সপেক্ট করছেন, সেই লেভেলের পাম্প আমাদের মার্কেটে আসতে হলে মার্কেটে ২ টা জিনিস দরকার এখন। ঠিক আছে? খুবই ইম্পোর্টেন্ট দরকার। ২ টা জিনিস কি? একটা হলো গিয়ে মানি প্রিন্টিং। আরেকটা হলো গিয়ে আমাদের আ একটা মানি প্রিন্টিং আরেকটা রেট কার্ড। এই ২ টা জিনিস যদি হয় মার্কেটে, সেই ক্ষেত্রে আমরা মার্কেটে কিন্তু আনস্টপেবল বাউন্স দেখতে পারবো মার্কেটে। এই ২ টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে এফওএমসি মিটিং রয়েছে। দেখা যাক মিটিংয়ে সম্ভাবনা থাকবে আমাদের রেড কার্ড আসার। ঠিক আছে? তো রেড কার্ডটা আসলে মার্কেট আমরা কিছুটা পজিটিভ থাকবো। আর হঠাৎ করে যদি কোন মানি প্রিন্টিং এর নিউজ আসে তাহলে কিন্তু আমরা সত্যি পজিটিভ মুভমেন্ট এ যাবো। এখন আমরা টেকনিক্যাল এনালাইসিস গুলোতে চলে আসি। সো এখন দেখতে পারতেছি যে মোটামুটি কয়েন গ্লাসে আসলে আপনারা দেখতে পারবেন ২৪ ঘন্টায় ৪৬৮ মিলিয়নের কাছাকাছি লিকুইডেট। এখন ১,৩২,০০০ ৬ জন ট্রেডার কিন্তু ২৪ ঘন্টায় লিকুইডেট হয়ে গিয়েছে। তো আপনাদের আমি গত কিছু ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে, দেখুন ভাই, মার্কেটে এরকম একটা সিচুয়েশন আসবে, মার্কেট তখন পাম্প আসার চেষ্টা করবে। কেমন? বিষয়টা কেমন? বিষয়টা হলো এমন, মেক্সিমাম মানুষ কিন্তু নেগেটিভ থাকবে। সকলে শর্ট পজিশন ওপেন করবে। সিম্পল, মার্কেট এখন পাম্প করলে দেখুন শর্ট পজিশন ৩২৩ মিলিয়ন, যেটা লং পজিশনের চেয়েও অনেক বে অনেক বেশি কিন্তু লিকুইডেট হয়ে গেছে যারা শর্ট করতেছিল মার্কেটে। দেখেছেন? এইভাবেই আবার পাম্প করবে আরো লোকজন, মানে যারা অল্প লেভারেজের আসলে ট্রেড নিয়েছে তারা লিকুইডেট হবে। সেখান থেকে আরো পাম্প করবে। সেখান থেকে কিন্তু আরো আ আরো যারা শর্ট পজিশন ওপেন করছে তারা লিকুইডেট হয়ে যাবে। ঠিক আছে? যেমনটা আপনারা দেখতে পান, যখন মার্কেট নিচের দিকে আসে তখন কিন্তু শুধু লিকুইডিটি হয়। যারা ছোট অনেকেই কিন্তু 3x 4x যারা লেভারেজ নিয়ে বিভিন্ন কয়েন, লাইট কয়েন, বিভিন্ন কয়েনে আসলে লং ওপেন করেছিলেন, তারা যেমন লিকুইডেট হয়েছেন, সেম ভাবে এইরকম ভাবে যারা শর্ট ওপেন করবে তারাও কিন্তু লিকুইডেট হয়ে যাবে। ওকে? আজ হোক কাল হোক হয়ে যাবে। তো এখন আমরা বিটকয়েনের চার্টে আসবো। এখন টোটালি টেকনিক্যাল এনালাইসিস। এতক্ষণ যা বললাম আমি সম্পূর্ণটাই ফান্ডামেন্টাল এনালাইসিস, ঠিক আছে? ফান্ডামেন্টাল নিউজ। এখন আমরা টেকনিক্যাল এনালাইসিস আসবো, ঠিক আছে? সো টেকনিক্যাল আমাদের কি বলছে? তো টেকনিক্যাল এই পাম্পটা আমাদের কিভাবে দেখছে? দেখুন, আমরা যদি এইখান থেকে সুইং হাই থেকে এবং সুইং লো পর্যন্ত একটা ফিব ড্র করি, সেইখানে দেখতে পাবো আমরা 0.618 আমাদের গোল্ডেন জোন, যেটা রিটেস্ট করেই কিন্তু মার্কেট এক্সাক্ট সেম জায়গা থেকে কিন্তু উইক দিয়েছে মার্কেট। ঠিক আছে? এক্সাক্ট সেম জায়গা থেকে মার্কেটটা পড়ে যাচ্ছে। এখন স্ট্রাকচার কি বলছে?
স্ট্রাকচার কিন্তু সিম্পল বলছে অ্যাজ এ ডাউন ট্রেন্ড এখন পর্যন্ত ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে আমরা কন্টিনিউ করছি। আর যতটুকু পাম্প পেলো অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট হিসেবে লিকুইডেশন নেওয়ার জন্য মার্কেট কোনোভাবেই একবারে পড়ে যায় না। যখন পড়ে যায় তখন দেখতে পারবেন এভাবে আবার পাম্প করে। যখন পড়ে যায় এভাবে কিন্তু পাম্প করে উপরের নিচের সমস্ত লিকুইডিটি খেয়ে কিন্তু তারপরে মার্কেট পাম্প করে। আর আমাদের টেকনিক্যালি বলছে এই পাম্পটা দিয়েছে আমাদের নিচের যারা আসলে শর্ট পজিশন ওপেন করা ছিল তাদের লিকুইডেট করার জন্য এই পাম্পটা আমাদের দিয়েছে। সো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা বিটকয়েনকে দেখতে পারবো কি একটা সুন্দর ইমব্যালেন্স ক্রিয়েট করছে। সো আমাদের এখানে ইমব্যালেন্সটা ট্যাপ করে কিন্তু মার্কেট পড়ে গিয়েছিল। সো আমাদের এখন মার্কেট কোথা থেকে রিজেকশন এসেছে দেখুন ৪ ঘন্টায়। ৪ ঘন্টায় আমাদের একটা সাপ্লাই জোন ছিল উপরে, ঠিক আছে? আপনারা জানেন মার্কেট সাপ্লাই এবং ডিমান্ডেরই খেলা, ঠিক আছে? সো আমাদের এক্সাক্ট সাপ্লাই জোনটা থেকে কিন্তু মার্কেট দেখুন রিজেকশন এসেছে। তো এখন কি করতে পারে মার্কেট? ডেইলি টাইম ফ্রেমে আমরা ডাউন ট্রেন্ডে। এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে সুন্দর একটা ইমব্যালেন্স এখানে ক্রিয়েট করেছে। সো আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে মার্কেট অবশ্যই আসতে পারে। এই ইমব্যালেন্সের ন্যূনতম 50% তো মিটিগেট করবে। ঠিক আছে? এজ এ আপ ট্রেন্ডে যাওয়ার মতো ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার করেছে। ঠিক আছে? এইখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি আমরা। যদি আপনাদের একটু দেখিয়ে দেই। সেই ক্ষেত্রে এইখানে এই জায়গাটাতে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি যে এই জায়গাটাতে। ঠিক আছে? অ্যাজ এ আমরা এখান থেকে দেন আবার উপরের দিকে কন্টিনিউ করতে পারি। আর নিচের দিকে আমাদের লিকুইডিটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গিয়েছে। ঠিক আছে? ইকুয়াল লো এটা। আর আমাদের সবচেয়ে ভালো হতো মার্কেটটা এভাবে পড়ে ডেইলি টাইম ফ্রেমে এইখান থেকে সাইডওয়েজ হয়ে মার্কেট উপরে উঠলে সবচাইতে ভালো হতো। তো এখন মার্কেট কিছুটা কারেকশন এ আসবে। যেহেতু পাম্প করেছে এই নিম্ন নিন নিম্নতম আমাদের এই আসলে ইমব্যালেন্সটার 50% মিটিগেট করা আসলে উচিত ৪ ঘন্টার টাইম ফ্রেমে, ওকে? আর ইথেরিয়ামের চার্টে আসলে কি দেখতে পাই? ইথেরিয়ামের চার্টে আসলে আমরা দেখতে পাই মোটামুটি একটা লিকুইডেশন লেভেল আমাদের সুইং লোর নিচে যে সমস্ত লিকুইডেশন ছিল সেই জায়গা থেকেই কিন্তু ইথেরিয়ামের আসলে রিজেকশন চলে এসেছে উপরের দিকে। এখন ইথেরিয়াম এখানে কি করছে? এখানে ইমব্যালেন্স জোন রয়েছে। অ্যাজ এ এখন পর্যন্ত ডাউন ট্রেন্ড ইথেরিয়াম বলা যাচ্ছে না। তারপরেও ইথেরিয়াম আর নিচে নামার খুব একটা বেশি আমি সম্ভাবনা দেখছি না। আরেকটা লিকুইডেশন জোন রয়েছে আমাদের অলমোস্ট $১৩৮৩ কাছাকাছি সেটা অলমোস্ট কিন্তু টাচ করে দিয়েছিল। কিন্তু লিকুইডিটি গুলো নিতে পারেনি। নেক্সট আরেকটা সর্বশেষ আমাদের যে সাপোর্ট জোনটা থাকবে সেটা থাকবে $১১৩৫ কাছাকাছি। এটা আমাদের ইথেরিয়ামের ক্ষেত্রে, ওকে? নেক্সট আমরা যদি চলে আসি টোটাল 3 তে। টোটাল 3 আমাদের জন্য অত্যন্ত ইম্পোর্টেন্ট বিকজ টোটাল 3 আমাদের অলস সেজন কি অলস কয়েনের আসলে মার্কেট ক্যাপ অলস কয়েন গুলো, ঠিক আছে? সো টোটাল 3 যত যদি পাম্প করে চলো আমাদের অল্ট কয়েন গুলো টিক করবে উপরের দিকে, ওকে? সো 3 ট্যাপ অলরেডি কমপ্লিট দেখুন। অলরেডি 3 ট্যাপ কমপ্লিট। লিকুইডেশন কিন্তু নিচের দিকে মাশাআল্লাহ অনেক নিয়েছে। আর কত? এখন খুব একটা নিচে যদি টোটাল 3 এর আসতে হয়, সেই ক্ষেত্রে আমরা একটা জোন যদি দেখিয়ে দেই, এখানে দেখুন একটা ইমব্যালেন্স জোন রয়েছে যে এই সমস্ত ইমব্যালেন্স জোনে প্রবেশ করে কারা আপনারা জানেন? যারা ইনস্টিটিউট লেভেলের ট্রেডার, যারা হেজ ফান্ড পরিচালনা করে, যারা বড় রকমের অ্যামাউন্ট দিয়ে বাইং করে তারা এই সমস্ত ক্যান্ডেলে প্রবেশ করে। সিম্পল, ঠিক আছে? তো আপনারা বাইং করলে এত বড় ক্যান্ডেল কিন্তু দেয় না। সো এখানে একটা ইমব্যালেন্স রয়ে গিয়েছে। সো এই ইমব্যালেন্সটা যদি একটু টাচ করে দিত, ইমব্যালেন্সটার 50% অন্তত মিটিগেট করে দিলে, দেন আমরা কিছুদিন সাইডওয়েজ থেকে স্ট্রাকচার এখনো বলছে আমরা বেয়ারিশ, ঠিক আছে? স্ট্রাকচার কিন্তু এখনো দেখুন, স্ট্রাকচার এখন পর্যন্ত বলছে যে ভাইজান আমি বেয়ারিশ। দেখেছেন? বেয়ারিশ। স্ট্রাকচার লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করে আসছে। তো এখানে আসলে পরে দেন আমরা উপরের দিকে যেতে পারি। আর ক্রিপ্টো বাবলে আসলে দেখতে পারবেন বেশ কিছু কয়েন আপনাদের মজার কয়েনগুলো পাম্প এসেছে। এটা খুব একটা পাম্প আমি বলব না। কারণ এর চাইতে অনেক দাম কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। তো এত ছোটখাটো পাম্প হবে না। আরো বড় পাম্প আসতে হবে সেটা আমরা এক্সপেক্ট করব সামনে যদি ভাই মানি প্রিন্টিং এবং, এবং যদি কোন রেড কার্টের নিউজ আসে তখন কিন্তু আমরা আসলে আ এগুলো পাম্প দেখতে পারবো। অল্ট কয়েনে আমরা সেইরকমভাবে পাম্পই দেখতে পারিনি। কমেন্ট পড়বো অল্প। আ সো আ এক ভাই কমেন্ট করেছেন, "ভাই ইথেরিয়াম নিলাম ৭ টা কেমন হলো?" তো আপনার এভারেজ প্রাইস এর উপরে ডিপেন্ড করবে কেমন হলো। দেখা গেল আপনি ১০ টা নিয়েছেন মোটামুটি $৪,০০০ করে, এখন ৭ টা নিলে আপনার আর কি হলো? একটা ডিসি হলো। আর আপনি যদি এখনই ৭ টা নেন সেক্ষেত্রে আপনার ভালো প্রাইস হয়েছে। সিম্পল, ঠিক আছে? ভাই নট ডগ সেল না দিয়ে হোল্ড করেছিলাম অনেক আগে। ফিউচার হতে পারে কেমন? মোটামুটি ভাই, ঠিক আছে? টন পাম্প আসলে নট এবং ডক্স পাম্প আসার চেষ্টা করবে ভাই। অ্যাপটোস কয়েন বাইং রেঞ্জে আছে কি? সো অ্যাপটোস কয়েন মোটামুটি লেয়ার অন এর অত্যন্ত ভালো একটা কয়েন। নিঃসন্দেহে ভালো কয়েন। কোন সন্দেহ আমি দেখছি না।
তো অ্যাপটোস কয়েন মোটামুটি বাইং রেঞ্জেই আছে, ঠিক আছে? মোটামুটি ভাই বাইং রেঞ্জে আছে। এর চাইতে নিচে আপনি যদি বসে থাকেন সেক্ষেত্রে আপনি হয়তোবা আপনার এন্ট্রিটা মিসও করে ফেলতে পারেন। তো দেখুন ইমব্যালেন্স জোনেই রয়েছে, ঠিক আছে? আমাদের এই ইমব্যালেন্স জোনেই রয়েছে। যদিও ইমব্যালেন্স জোনটা ইনভ্যালিড, কারণ এখানে অলরেডি ট্যাপ করে দিয়েছিল ইমব্যালেন্স জোনটা। তারপরেও কিন্তু এর নিচ থেকে লিকুইডিটি গুলো তুলে নিচ্ছে আমাদের অ্যাপটোস কয়েন। সো এই সমস্ত জায়গায় আপনি অ্যাপটোস কয়েনকে বাইং করতে পারেন। মার্কেট যখন রিকভার করবে মাঝে, মাঝে অ্যাপটোস কয়েন কিন্তু ভালো রকমের পাম্প চলে আসতে পারে। সুই কয়েন 2.18 এ নিয়েছেন। তো সুই কয়েন ভালো একটা কয়েন। 2.16 রানিং প্রাইস রয়েছে। যদিও আজকে 13% এর মতো পাম্প দেখিয়েছে। সুতরাং এখানে দেখুন এই যে এই সমস্ত ক্যান্ডেল কি করে জানেন? লিকুইডেশন ক্লিন করে নিচের দিকে এই যে এই সমস্ত ক্যান্ডেল, ঠিক আছে? যেটাকে আপনারা হ্যামার ক্যান্ডেল বলেন যারা রিটেল স্টাইলে ট্রেড করেন। তো আমি বলব এই যে সুইং লোর নিচে যে সমস্ত লিকুইডিটি ছিল যাদের স্টপ লস ছিল এই ক্যান্ডেলটার মাধ্যমে দেখুন সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে। তারা এসএল হান্ট হয়ে গেছে। তো সুই কয়েন আস্তে, আস্তে উপরের দিকে যেতে পারে। ভাই আরবিট্রাম, এক্সআরপি, ড ডস ডজ কয়েন, ঠিক আছে? লং টাইমে কত রাখতে পারবো? সো আরবিট্রাম লেয়ার লেয়ার 2 এর একটা কয়েন। আর ডজ কয়েন ইলন মাস্ক রয়েছে ব্যাক এন্ডে, আর এক্সআরপি রিপল কোনো কথাই নেই, ঠিক আছে? অত্যন্ত ভালো কয়েন রাখতে পারেন আপনি। প্লিজ এক্সপ্লেইন হোয়াই বাইন্যান্স ডিলিস্ট কয়েন ফ্রম এক্সচেঞ্জার। তো দেখুন ভাই, বাইন্যান্স কি কারণে এক্সচেঞ্জার থেকে ডিলিস্ট করে? দেখুন বাইন্যান্স নিজেরাও ব্যবসা করে। কঠিন ব্যবসা। বর্তমানে যা ব্যবসা করছে ভাই আর বলিয়েন না। বাইন্যান্স এখন মানে এমএক্স এর মতো অবস্থা হয়ে গেছে। ঠিক আছে? মানে যাচ্ছে তাই টোকেন গুলো, কয়েন গুলো বাইন্যান্সে নিজেরা লিস্ট করে দিচ্ছে। এটা খুবই খারাপ। আগে যখন আমাদের সিজেট তো এখন আ নেই। ঠিক আছে? সিজেট আগে যখন বাইন্যান্সের দায়িত্ব ছিল, বাইন্যান্সের সিইও ছিল, তখন কিন্তু সিজেট মানে অনেক বাছাই করে বাইন্যান্সের টোকেন গুলো লিস্ট করত। কিন্তু এখন দেখতে পাচ্ছি হারামেশাই টোকেন গুলো লিস্ট করে দেয়। এটা অত্যন্ত খারাপ। সো এখন ডিলিস্ট করে কি কারণে জানেন তো? কয়েন গুলো মানে যে সমস্ত ময়লা কয়েন, ভালো না কয়েন, ওগুলোতে তো ভাই হয় না, ভলিউম হয় না। তো ভলিউম না হওয়ার কারণে এই কয়েনগুলো ডিলিস্ট করে দেয়। আরো কোনো ধরনের কোনো স্ক্যামিং যদি কোনো চিন্তাভাবনা কয়েনের ভিতরে দেখে তারা, কয়েনের কোনো অ্যাক্টিভিটি দেখে, সেক্ষেত্রে সেই সমস্ত কয়েনগুলো কিন্তু ডিলিস্ট করে দিতে পারে বাইন্যান্স। মূল হলো ভলিউম হয় না, ঠিক আছে? কয়েনের বাই সেল হয় না। বাই সেল না হওয়ার কারণে বাইন্যান্স ফিও পায় না, যদি একদম পরিষ্কার ভাষায় বলি। ফি পায় না বাইন্যান্স, বাইন্যান্সের ব্যবসা হয় না কয়েনগুলো থাকলে। তারা ডিলিট করে নতুন আবার আরো কোনো নোংরা কয়েনকে লিস্ট করার জন্য রেডি হয়ে যায়। বাইন্যান্স বর্তমানে এটাই করছে। ঠিক আছে? ভাই কোন কয়েন বাই করব? ভাই আপনি নিজের রিস্কে নিজের রিসার্চে বাইং করবেন। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। ভালো, ভালো কয়েন বাইং করবেন এতটুকু বলতে পারি। ভাই ডাজ এবং টক এই কয়েনগুলো লং টার্মে খুবই খারাপ হবে। লং টাইমের জন্য নিবেন। কেমন ট্রেড করলে ট্রেড করতে পারেন, কিন্তু লং টাইমের জন্য আমি সাজেস্ট করি না। অনেক দূরের র‍্যাঙ্কের কয়েন। ভাই এলটিসি ১১৪ বাই করেছে, এখন প্যানিকে আছি। প্যানিকে থাকবেন কেন আপনি এলটিসি বাইং করে? আর যারা নাকি মিম কয়েন কিনছে একদম বাজে মিম কয়েন, ওই যে দেখুন একজন টক কয়েন কিনে বলতেছে লং টাইম কেমন হবে। ঐরকম ভাবে আপনি যদি বলেন ভাই এলটিসি ১১৪ কিনে আপনি প্যানিকে থাকলে ওই ভাইয়ের কিসে থাকা উচিত? ঠিক আছে? ক্রিপ্টো ভাই 9878 ওই ভাইয়ের কিসে থাকা উচিত টল কয়েন কিনে বলুন? আপনি এলটিসি কিনে আপনি প্যানিকে যদি থাকেন তার কিসে থাকা উচিত? এটা আমাকে বলুন। কিন্তু টোকেন স্ক্যাম ভাই। টিম স্ক্যাম। এতটুকুই বললাম আমি। আর বাদবাকিটা আপনি নিজের রিস্কে নিজের রিসার্চে নিজে যা ভালো বোঝেন তাই বলুন। সেলেস্টিয়া যেতে পারে, $7 থেকে $10 যেতেই পারে। ঠিক আছে? সেলেস্টিয়া। ভালো কয়েন ভাই। ওকে, কাশপা, জেটকা, অডি, টন সবগুলোই ভালো কয়েন। ঠিক আছে? অডি একটা মিম কয়েন। তাছাড়া সবগুলোই কিন্তু ইউজ কেস রয়েছে অত্যন্ত ভালো। ঠিক আছে? আইগেন লেয়ার ইনভেস্ট করা যাবে কিনা? আইগেন লেয়ারে নিতে পারেন। তবে আমি ইনভেস্ট করার কথা বলব না। শর্ট টাইমে ট্রেড নিতে পারেন। তো ভালো থাকবেন সকলে। সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।